এখানে হচ্ছে আমাদের দাদাদের কাছ থেকে শোনা এই বিষয়টা হচ্ছে যে এটা বিচার কার্য সালিশ পরিচালনা হইতো এখানে। আর হচ্ছে এই দেওয়ানি আদালতও শুনছি আমরা, এটা দেওয়ানি আদালত এরকম হইতো। এটা যদি কম পরিমাণ অপরাধ হইতো তাহলে এখানে ফিলারের কাছে নাকি ভেদে হচ্ছে আমরা বেত্রাঘাত করে তাকে ছেড়ে দিত। আর যদি অপরাধের পরিমাণ বেশি থাকতো তাহলে হচ্ছে এখানে 3 কক্ষ দেখছেন এটা ভবনটা। আর এখানে ছোটো একটা ঘর আছে, আর এখনও আছে এটা সাক্ষী। লোহার দরজা ছিল এখানে, লোহার দরজার চিহ্নটা এখনও আছে। আর চতুর্দিকে হচ্ছে অন্ধকার, ছোটো একটা এই দেখা যায় জানালার মতন, যেখানে খাবার দেওয়ার মতন বিভিন্ন আমরা বিভিন্ন মিশরীয় সভ্যতা যেরকম আমরা দেখি যেভাবে রাখা হইতো, এরকম একটা ছোটো একটা আছে। তাহলে এখানে রাখা হইতো ওই যারা বেশি পরিমাণে অপরাধ হইতো তাকে এখানে রাখা হইতো। আর হচ্ছে যে এই ভবনটার অবস্থা খুবই খারাপ। ভবনটা তো অনেক পুরাতন ভবন। তাহলে এই ভবনের অবস্থা ইটগুলো এমনি এমনি কয়ে পড়তেছে, এত একটা সভ্যতার সাক্ষী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই ভবনটা তাহলে আমি নতুন তরুণ প্রজন্ম হিসাবে আমি চাই যে এই একটা যে সভ্যতাটা আমরা পিছনে ফেলে আসছি, এটা তো আমরা বই দেখে আমরা চোখে তো দেখতে পারি না, বইয়ে পড়ি বা বিভিন্ন উইকিপিডিয়াতে আমরা বিভিন্ন চার্জ দিয়ে আমাদের সভ্যতা সম্পর্কে জানতে পারি। তাহলে আমি চাই যে এই সভ্যতার সাক্ষী যে বিষয়টা আছে এটা প্রত্যেকটি নিদর্শনের অধীনে, গবেষণার অধীনে, আইনেও এটা সরকারি বিভিন্ন পৃষ্ঠপোষকতার দ্বারাই যদি এটাকে আমরা চোখের সামনে রাখতে পারি বা সুন্দরভাবে পরিচালনা বলতে এটাকে বিভিন্নভাবে যদি রাখা যায় তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা সভ্যতা সম্পর্কে জানতে পারবো, অতীতের সভ্যতা। আমার বাবা যেটা শুনছি এটা আর কি, যে আমার দাদা আসিম শেখ মনু প্রথম পুরুষ, তারপরে আছে আসালত কান বংশ উপাধি দিচ্ছে, তারপরে হচ্ছে বাসির কানে আমাদের জমিদারি হয়েছে, এনে বিচার কার্য হইতো, শাসন ব্যবস্থা আছে না, বিচার আদালত করতো।